আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। সেই সাথে যদি ভিডিওটি দেখে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছেন, আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। আপনার করা সুন্দর একটা কমেন্ট আমাকে পরের একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, আজকের ভিডিও দেখেও যদি কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার নাস্তা খাওয়ার পর্বটা শেষ। এখন ছেলে মেয়েকে নাস্তা খাওয়াবো। এই যে মেয়েকে ঘুম থেকে তুললাম, ওকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে একটু ক্রিম দিয়ে দিলাম, তারপর চুলগুলো একটু আঁচড়ে দিলাম। ঘুম থেকে ওঠার পর চুলগুলো একদমই এলোমেলো হয়ে থাকে, তো ওকে নাস্তা খাইয়ে কিন্তু এই যে সংসারের কাজকর্মে হাত দিয়েছি। আয়েশা যখন ঘুম থেকে উঠে ওর নিচে আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় খরচ হয় ওকে ফ্রেশ করা, তারপর চুল বেঁধে দেয়া, ওকে খাবার খাওয়ানো। সকালে খাবার খাওয়ানোটা একটু কষ্ট হয়ে যায় বেশি, কারণ ঘুম থেকে উঠলে সে একদমই খেতে চায় না। এমনিতে অন্যান্য বেলার খাবারও ওকে খাওয়াতে আমার সময়টা একটু বেশি লাগে। এমনিতে তো কাজের চাপ, আবার ওকে নিয়ে যখন খাওয়াতে বসি ওই সময় বেশি লাগে, তখন আমার মাথা একদম ঠিক থাকে না, একটু তাড়াহুড়ো বেশি থাকে। মাঝে মধ্যে কিন্তু রাগও দেখায় যে তুমি তোমার খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারো। এখন যেহেতু একা হাতে সবকিছু সামলায়, আমার জন্য অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায়। জানেন, ইদানিং আমার কাজ করতে অনেক বেশি কষ্ট লাগতেছে। জানি না আমি কতদিন এভাবে কাজ করতে পারবো। আমি মাঝে মধ্যে কান্নাও করি, আমার অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে সব কিছু সামলাতে। সকালবেলা খালা এসে কাজ করতো, আবার সন্ধ্যার পরে এসে আমাকে মাঝে মধ্যে হেল্প করতো। তো একা হাতে সব কাজ আমি এখানে সামলাচ্ছি, আমি আর পারতেছি না। আমি যে আসলে কি করবো আমি নিজেও বুঝতেছি না। আমি যদি কোনো কারণে দেশে চলে যাই তাহলে বুঝে নেবেন যে আমি হয়তো কাজের চাপে এই দেশ ছেড়ে পালিয়েছি। আজকে আমার রান্নাবান্নার একদম ঝামেলা নেই। গতকালকে মুরগির তরকারি আর বেগুনের শুটকির তরকারি আছে, ওইটা গরম করব আর এক পাশে ভাত বসিয়ে দিব। আর আজকে মলা মাছের তরকারি রান্না করব। রান্নাবান্নার যেহেতু ঝামেলা নেই সেজন্য প্রথমে আমি ঘর গুছিয়ে নিচ্ছি। আসলে যেদিন যেটা করতে পারি, যেদিন মনে হয় যে রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে তখন আমি রান্না করে ফেলি। আবার যেদিন মনে হয় যে না, রান্নার ঝামেলা নেই, পুরো ঘর ওলট পালট হয়ে থাকে, তখন আমি ঘর গুছিয়ে নিই। আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু তোমারই সিমসাম ঘর গোছানো, তারপর তোমারই কথা, তোমার সংসারের কাজ, এগুলো দেখলে মন ভালো হয়ে যায়। বিশ্বাস করেন, আপনাদের যেমন আমার কথা আমার কাজ দেখলে মন ভালো হয়ে যায়, আপনাদের এই কমেন্টগুলো পড়লেও আমার মন ভালো হয়ে যায়। এত বেশি ভালো লাগে সারাদিন আপনাদের কমেন্টগুলো আমার মাথায় ঘুরে যে এই আপুটা আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করেছে। আমার ভিডিওগুলোতে আপনারা সাধারণত সংসারের কাজকর্ম, বাচ্চাদের খেয়াল রাখা, তারপর টুকটাক যখন কিছু কেনাকাটা করি সেগুলোই শেয়ার করি। এছাড়া এর বাইরে কোনো কিছুই রাখি না। যেমন আমাদের এখন ইউটিউবে অনেক কিছুই আমি সামনে আসে যে পার্সোনাল যত সমস্যাগুলো, সবাই এগুলো নিয়ে ভিডিও বানায়। আমি জানি না যে পার্সোনাল যত সমস্যা কেন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ এগুলো শেয়ার করে। আমার যেটা সমস্যা এটা আমার ভিতরেই থাকুক, মানুষকে এগুলো শুনিয়ে লাভ কি, হাসাহাসি করে বা মানুষ এগুলো নিয়ে আলোচনা করে। আমার কাছে মনে হয় যে পার্সোনাল যে বিষয়গুলো থাকে, যার যার পরিবারের যে বিষয়গুলো, এগুলো নিজেদের মধ্যে রাখাই উচিত। ইউটিউবে কাজ করার পাশাপাশি কিন্তু আমাদের একটা নিজস্ব জীবনও আছে, আমাদের একটা পরিবার আছে, ছেলে মেয়ে স্বামী বাবা মা, সবার কথা খেয়াল রেখে কিন্তু ভিডিওগুলো করতে হয়। এমন কোনো কিছু করব না যে আমরা তাদের মান সম্মান নষ্ট করে ফেলবো। আর আপনার পরিবারের সদস্যদের কথা যদি আপনার মাথায় না থাকে, আপনি যদি অনলাইনে সব কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অনলাইনে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। জানি না আমি কতটুকু ঠিক বলেছি, কিন্তু আমার যেটা মতামত সেটাই আমি প্রকাশ করেছি। অনেক মানুষজন আমার ভিডিওগুলো দেখেন। এখানে আমি 3 বছরের উপরে কাজ করি, আমার জানা মতে আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করিনি যেটা মানুষের ক্ষতি হবে বা আপনাদের দেখতে খারাপ লাগবে। আমি যতটুকু জানি আমার ভিডিওগুলো আপনারা খুব ভালোবেসে দেখেন। তারপরেও যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সেগুলো ক্ষমা করে দিবেন। তার পাশাপাশি আমার ভিডিও দেখে যদি কোনো অংশ আপনাদের খারাপ লাগে সেটাও আপনারা জানাতে পারেন, ইনশাল্লাহ সেটাও আমি ঠিক করে ফেলার চেষ্টা করব।
দেখেন অনলাইনে হয়তো আমরা এক এক সময় এক একটা জিনিস আবেগের ঠেলায় বলে ফেলি, কিন্তু দিন শেষে কিন্তু তারাই আমাদের পরিবার। মা বাবা ভাই বোন স্বামী শ্বশুরবাড়ির মানুষ সবাইকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। এই যে অনলাইনে এসে তাদের নামে বদনাম করা, তাদের সব কিছু বলে দেওয়া, এটা আসলে কতটা যুক্তিসম্পন্ন আমি জানি না। আমি মনে করি যে নিজের পরিবারকেই ছোট করা বা নিজেকেই ছোট করা। আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। আমার কাছে যেটা মনে হয়েছে আসলে আমি সেটাই শেয়ার করেছি। এই তো ঘরের কাজ শেষ করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এখন ভাত বসিয়ে দিব। গত ভিডিওতে একজন আপু বলেছিলেন আমি যাতে আলুর গাছটা একটু ভালো করে দেখিয়ে দেই। প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট আসে যে আপু তুমি গাছটা একটু ভালো করে দেখিয়ে দিও। তো আজকেও দেখিয়ে দিলাম। এটা কিছু না আপু, নিচে দিয়ে যখন শিকড় বের হয়েছিল তখন আমি এটা পানিতে রেখে দিই, আর উপর দিয়ে একটু একটু করে গাছ বের হয়। মাশাআল্লাহ এখন গাছটা অনেক বেশি সুন্দর। প্রতিদিন গ্লাসের পানিটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যাতে করে নিচ থেকে গোড়াটা পচে না যায়। আপনাদের বাসায় যখন কোনো আলু নিচ দিয়ে শিকড় বের হবে সেটাকে আপনি পানিতে রেখে দিবেন, দেখবেন এটা দিয়েও গাছ বের হবে। কুয়েতে আমার গাছ কেনার মতো টাকা নাই। একটা মানি প্লান্ট কিনতে গেলেও 1500-1600 টাকা লাগে, সেজন্য আলু দিয়ে কিন্তু গাছ বানিয়ে ফেললাম। মলা মাছটাকে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে উপরের যে আঁশটাটা থাকে সেটা তুলে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটা ভাজি বসিয়ে দিব। লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়, আর মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না। এই টুকটাক জিনিসগুলো দেখে কিন্তু আমার প্রিয় হেলেন আপু, তারপর সালমা আপু, ওনারা কিন্তু আমাদের থেকে অনেক বড় সিনিয়র ইউটিউবার। তো ওনারা খুব সুন্দর করে কমেন্ট লেখে যে পুষ্প তোমার কাছ থেকে অনেক কিছু শিখি। আমার কাছে কমেন্টগুলো পেলে না অনেক বেশি ভালো লাগে। এছাড়া আমার অনেক বড় ছোট আপুরাও কিন্তু এই কথাগুলো শেয়ার করে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মলা মাছটা ভেজেই রান্না করব। হলুদ আর লবণ দিয়ে তেলে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা আর টমেটো কেটে নিব। প্রতিবারের মতো আমার ভিডিওতে যে অংশটা থাকে সেটা এখন শেয়ার করব। আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট, যারা বলেন যে তাদের কমেন্টগুলো পড়ার জন্য খুব আশা নিয়ে থাকেন যে আপু তুমি আমার নামটা নিও। তো আমি না তাদের কমেন্টগুলো না পড়ে থাকতে পারি না। আমি চেষ্টা করি 3-4টা কমেন্ট হলো পড়ার। তো কারো কমেন্ট যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের ভিডিও দেখে যদি মনে হয় যে আপুকে বলি, আপু আমার নামটা নেবে, অবশ্যই আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরের ভিডিওতে আপনার নাম নেয়ার। আর যাদের কমেন্টগুলো মাঝে মধ্যে বাদ পড়ে যায় সেটাও বলি কেন বাদ পড়ে, কারণ আমরা যেহেতু 4-5 দিন পর পর একটা ভিডিও নিয়ে আসি, বিশেষ করে আমি সময় যেহেতু পাই না, 4-5 দিন পর পর একটা ভিডিও নিয়ে আসি, কমেন্টগুলো হারিয়ে যায়, মানে নিচে চলে যায়। এই খুঁজে পেতে সমস্যা, তার পাশাপাশি অনেক সময় মনেও থাকে না। আর আপনারা জানেন আমি অনেক বেশি ব্যস্ত। এই জীবনটা আমার এত বেশি প্যারাদায়ক মনে হচ্ছে ইদানিং। আমি কাজ করতে করতে একদম কেমন জানি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আসলে কমেন্টগুলো পড়া হয় না। একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক পরিশ্রম থাকে। আমরা যারা ভিডিও বানাই তারা জানি একটা ভিডিওর নিচে 4-5টা ধাপ থাকে, তারপর ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে হয়। এই কষ্টগুলো করে 4-5টা ধাপ পেরিয়ে যখন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে, আপনারা যখন ভালোবাসা দেন, ভালো একটা রিচ পাই, পরের ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর যখন এটা রিচ না পাই তখন অনেক খারাপ লাগে যে একটা ভিডিওর পিছনে এত শ্রম থাকে তারপরেও ভিডিওগুলো কেন ভিউ হয় না। যাই হোক, রান্নাবান্নার পরের অংশটুকু কিন্তু আমি আর একটু ভিডিও করতে পারিনি। আসলে এই সময়টা এত বেশি চাপের মধ্যে ছিলাম, রান্না, বাচ্চাদের খাওয়া দাওয়া, মেয়েকে গোসল করানো, ওদেরকে কিন্তু খাবার খাইয়ে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি। প্রায় 1 মাস ধরে ওরা কোচিংয়ে যায় না, প্রচণ্ড গরমের কারণে। 50 ডিগ্রি গরম থাকে, বাইরে গেলে গাড়ি দিয়ে গেলেও শান্তি লাগে না, এত গরম, মাথা ঘোরায়, বমি বমি আসে। আর আসার সময় তো হেঁটে আসতে হয়, সেজন্য ওদেরকে 1 মাস দেইনি। পড়ায় পিছিয়ে যাচ্ছে, ভাবলাম যে আজকে কোচিংয়ে দিয়ে দিই। এই মাসের শেষে স্কুল খুলবে, দোয়া করবেন ওদের যাতে স্কুলে ভর্তি করাতে পারি। আজকের ভিডিওর প্রথম কমেন্টটা হচ্ছে ঝর্ণা আইডি থেকে। আসসালামু আলাইকুম আন্টি, আমি আব্দুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কমেন্টটা পড়ার অপেক্ষায় রইলাম। আব্দুল্লাহ আমাকে গত 2টা ভিডিওতে পরপর কমেন্ট করেছে আমি যাতে ছোট্ট আব্দুল্লাহর নামটা বলি। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আমি কিন্তু তোমার নাম পড়েছি, আর তুমি যে আমার ভিডিও দেখো তোমার আম্মুর সাথে, সেই জন্য আমি অনেক অনেক খুশি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। শহীদুল ইসলাম আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইউসুফা, আমি আপনার ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। পরের ব্লগে আমার নামটা নিন প্লিজ। আয়েশা মনি কেমন আছে? অবশ্যই আপু, আমি তোমার নাম নিলাম। আলহামদুলিল্লাহ আয়েশা মনি ভালো আছে। এরপর তাহমিদ ইসলাম তুষার আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি বলতে চাই আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আপনার কাছে অনেক কিছু শেখার আছে আপু। সত্যি কথা কি, ইউটিউবে যদি কোনো সময় কারো ভিডিও দেখতে চাই, আমার এক কথায় আপু আপনার ভিডিও ভালো লাগে, আপনার ভিডিওগুলোই দেখি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে আমার প্রশংসা করার জন্য।
পরের কমেন্টটা হচ্ছে আইমান সাদিক আইডি থেকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো আছে। বিশেষ করে আয়েশা মনি, আমার মেয়ের নাম রাইসা মনি আর ছেলের নাম আইমান সাদিক। তোমার ভিডিও সবাই মিলেমিশে একসাথে দেখি, কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও। ওকে আপু, আমি কিন্তু তোমার কমেন্টটা পড়ে নিলাম। আর তোমার মেয়ে হচ্ছে রাইসা মনি, ছেলের নাম আইমান সাদিক। তোমার পুরো পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরের কমেন্টটা হচ্ছে ফাহিম আইডি থেকে, আপু আমি অনেক আগে থেকে আপনার ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো খুব সুন্দর। দেশে কবে যাবেন? আপনার দেশের বাড়িটাকে অনেক বেশি মিস করি আপু। আপনার অনেক আগেই 2টা আংটি শেয়ার করেছিলেন, ওই 2টা আংটির ওজন প্লিজ একটু জানাবেন আর দেখিয়ে দিবেন। আপু আমি কবে দেশে যাব এখনো বলতে পারি না, আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই যাব। তো আপনার উদ্দেশ্যে আংটিটা দেখিয়ে দিলাম। আর ওজন সম্ভবত এটা আধা ভরির কাছাকাছি হবে, আমি আসলে সঠিক ওজনটা জানি না, আমার হাজবেন্ড বলতে পারবে। আপুর জন্য খুব কাছ থেকে দেখিয়ে দিলাম, যদি ডিজাইন দেখে বানাতে ইচ্ছে করে সেটাও করতে পারবেন। আর এগুলো তো দেখেন আমি মাঝে মধ্যে হাতে পরে রাখি, এগুলোই আমার স্বর্ণ, আমার আর কোনো স্বর্ণ নাই। হাতের 2টা আংটি আর কানের দুল আর একটা চেনি আছে, আর কিচ্ছু নেই। হতে কতক্ষণ আল্লাহ যদি চায় আমার হাজবেন্ডকে সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে কিন্তু সব কিছুই হবে। আর আমরা যেহেতু কুয়েতে এসেছি, আমাদের কিন্তু প্রচুর খরচ, আর আসার সময় অনেক খরচ হয়েছে, তো কিছু টুকটাক ঝামেলার মধ্যে আছি। ইনশাল্লাহ আল্লাহ সেগুলো সমাধান করে দিবেন। আর এই যে দেখুন আমি 3 দিনের কাপড় নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। 1টা ঘন্টা সময় লেগেছে আমার এই কাপড়গুলো ভাঁজ করতে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপু তোমার জীবনের সবচেয়ে বিরক্তের কাজ কোনগুলো, আমি সবার আগে বলবো যে কাপড় ভাঁজ করা। কাপড় ভাঁজ করা হচ্ছে আমার সবচাইতে বিরক্তের একটা কাজ। কথায় আছে যে কাজগুলোকে আপনি বেশি বিরক্ত মনে করবেন, সে কাজগুলো আপনার কপালে বেশি থাকবে। যেমন ওয়াশিং মেশিনে কাপড় দাও, সেই কাপড়টা ড্রায়ারে দাও, বাইরে যদি কাপড় থাকে সেগুলো ভাঁজ করো। সারাদিনের কাজ আর কাপড় ভাঁজ করার পর আমার শরীর এত বেশি খারাপ হয়ে যায়, মনে হয় যে শরীর কামড়িয়ে জ্বর আসতেছে, আর মানে এত বেশি খারাপ লাগতেছিল। তো আমি রেস্ট করি। আপনাদের ভাইয়া বলতেছে ফোন দিয়ে রাত 12টার সময় যে চলো মার্কেট থেকে ঘুরে আসি। আমি একদম না করেছি যে না আমি যাব না, কারণ আমার শরীর খারাপ লাগতেছে। সে বলতেছে যে বাসায় থাকো সারাদিন, চলো একটা মার্কেটে অফার দিয়েছে, ওখানে ঘুরে আসলেও ভালো লাগবে। তো অনেক রিকোয়েস্ট করার পর আসলে মার্কেটে এসেছি। আর আসার পরে তো ভালোই লাগে। এই যে মার্কেটটা, এটা হচ্ছে সিটি হাইপার মার্কেট। এই মার্কেটটাতে কিছুদিন পর পরই অফার দেয়। তো ওইখানে 900 পয়সার অফার ছিল প্রায় জিনিসের মধ্যে। 900 পয়সা হচ্ছে বাংলাদেশে 340 টাকা। তো 340 টাকার মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। এই যে কাপগুলো দেখছেন, কাপের সেট, এই যে গ্লাস সেট, এগুলো কিন্তু মানে 900 পয়সা দিয়ে পাওয়া যাবে, মানে 340 টাকা দিয়ে। এর আগেও যে জিনিসগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু 900 পয়সা করে। বিশ্বাস করেন আমি যদি বাংলাদেশে থাকতাম, এখান থেকে যা যা দেখি আমি সব কিনে বাসায় নিয়ে যেতাম। তো এখানে তো আর কিছু কেনাকাটা করি না, তারপরও কিছু কিছু জিনিস আছে সেগুলো না কিনেও থাকতে পারি না, ইচ্ছে করে যে সব কিছুই কিনে ফেলি। অনেক আগে কিন্তু আমি বলেছিলাম যে আমি কসমেটিক্সের বিজনেস চালু করব, কিন্তু আসলে সময় সুযোগ বা ঝামেলা মনে করে আমি কিচ্ছু করিনি। তো এখানে জিনিসপত্র যে অফারে দেখি বা ভালো ভালো প্রোডাক্ট, ভালো ভালো কসমেটিক্স, এখন খুব ইচ্ছে করে যে আমি যদি বিজনেসটা চালু করতাম, যে আমার আপুদেরকে অন্তত পক্ষে আমি ভালো কসমেটিক্স দিতে পারতাম। কি কি কেনাকাটা করে এনেছি টুকটাক সেগুলো একটু শেয়ার করছি। কেনাকাটা করব না করেও আসলে মার্কেটে গেলে না কিনে থাকতে পারি না। 2টা কুশনের কভার কিনেছি, কুশনের কভারগুলো খুব সুন্দর ছিল, এগুলো কিন্তু অফারে নিয়েছি। আর এই যে চা বানানোর জন্য কিউট একটা মগ কিনেছি, এগুলোর মধ্যে কিন্তু চা বানালে খুব ভালো লাগে। আর এই যে প্রয়োজন ভেদে সংসারের জন্য টুকটাক জিনিসপত্র, কাপড় ওয়াশ করার পর যে দাউনিটা আমি ইউজ করি সেটা শেষ হয়ে গেছে, একটা দাউনি এনেছি আর একটা বডি ওয়াশ এনেছি। এই যে বডি ওয়াশটা দেখছেন এটা কিন্তু অফারে এনেছি, মানে এখানে দেখুন 2টা বডি ওয়াশ, ছোটটার বড়টা, এটার দামও কিন্তু ছিল 900 পয়সা। আপনাদের আমি যেটা বলি যে ভালো মানের কসমেটিক্স তো পাওয়া যায়, তার পাশাপাশি কিন্তু দামটাও খুব কম থাকে। আর এই তো থালা বাসন ধোয়ার জন্য 2টা ফোম এনেছি, এই ফোমটা আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে এটা দিয়ে প্লেট ধুইলে ভালো লাগবে। আর এই যে দেখুন কিউট একটা ফুলদানি এনেছি, এগুলো কিন্তু মেড ইন চায়না। ফুলদানিটা অনেক সুন্দর, নিচের সাইডটা পাট দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে, আর ফুলগুলো একদম লাল কালার। আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, সামনাসামনি ফুলটা দেখতে আরো বেশি সুন্দর। আর এই তো কাটাকাটি করার জন্য একটা ছুরি এনেছি, বাংলাদেশেও কিন্তু আমি এটা ইউজ করেছি। এটা দিয়ে হয়তো টমেটো বা পেঁয়াজ খুব সুন্দর করে কাটা যায়। আর আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে এই ফলের ঝুড়িটা। ফলের ঝুড়িটা কতটা কিউট দেখুন। আমি হয়তো এগুলো এখানে ইউজ করব, আর নাও করার সম্ভাবনা আছে। বাংলাদেশে নিয়ে যাব, আমার বাংলাদেশের সংসারের জন্য আসলে এগুলো টুকটাক কেনাকাটা। আর এখানে 2টা ট্রে ছিল, এগুলো কিন্তু অফারে ছিল। ট্রেন নিচে দেখুন এরকম স্ট্যান্ড আছে, চারপাশে 4টা। এগুলো ডাইনিং টেবিলের উপরে কিন্তু রাখলে অনেক সুন্দর লাগবে।
আর আমার ছেলেদের পক্ষ থেকে কিন্তু আমি একটা গিফট পেয়েছি। ওরাও জানে যে আমার মা কোন কোন জিনিসগুলো পছন্দ করে। এই যে দেখুন, আমি জানিও না আমার জন্য সুন্দর একটা লাইট কিনেছে। সত্যি লাইটটা অনেক বেশি সুন্দর। এটার মধ্যে 8-10টা কালার আসে, রিমোটের সাহায্যে চালানো যায় আর চার্জ দেওয়া যায়। কেনাকাটা শেষ করে এটা আমাকে দেখাচ্ছে যে দেখো আম্মু, এটা তোমার জন্য কিনেছি। সত্যি ছেলে মেয়ে যখন মায়ের মনের ভাষা বুঝে যে মা কোনটা পেলে খুশি হবে, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো এটার মধ্যে কি কি কালার আসে একটু দেখিয়ে নিই। রিমোটের সাহায্যে চলে, আবার কিন্তু উপরে আঙ্গুল দিলেও কালার চেঞ্জ হয়। দেখুন কি সুন্দর সুন্দর কালার। আর অন্ধকার রুমের মধ্যে কালারগুলো আরেকটু বেশি বোঝা যায়। ঘরের একটা কর্নারে এমন একটা লাইট রেখে দিলে কিন্তু রুমের সৌন্দর্য বেড়ে যায়। আঙ্গুল দিয়ে যেমন টাচ করলে কালার চেঞ্জ হয়, আবার দেখা যায় একটু টাচ করে রেখে দিলে নিজে নিজেই চেঞ্জ হতে থাকে। এই তো সংসারের কাজকর্ম, কেনাকাটা সব কিছু মিলিয়ে আজকের ব্লগ ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।